সাবিনা এমন একটা মা যে কিনা সন্তানের একটা গ্যাস্ট্রিকের ওষুধ কেনার টাকা থাকে না। সাবিনা এমন একটা মা যে কিনা সন্তানের জন্য একটা ভালো ডক্টর দেখানোর জন্য টাকা থাকে না। সাবিনা এমন একটা মা যার মেয়ের জন্য একটা ভালো হিজাব, ভালো ওড়না এটা কেনার টাকা থাকে না। কিন্তু সাবিনা এমন একটা ভাইয়ের বউ, যে ভাইয়ের বউ কিনা দেবর মুখ খোলার আগেই সব কিছু মুখের সামনে তুলে দেয়। এই যেমন রাব্বির ফোন নাই, রাব্বিকে একটা ফোন কিনে দিচ্ছে, তাও 50,000 টাকা, 20,000 30,000 টাকার না, কিন্তু 50,000 টাকার ফোন রাব্বিকে কিনে দিচ্ছে। রাব্বি সেই টাকা নিয়ে ঢাকায় আসবে, ঢাকা থেকে একটা ফোন কিনবে। এই টাকা কোথায় পেল? আরিফের হাত দিয়ে যেহেতু দিচ্ছে, তার মানে প্রমাণ করতে যাচ্ছে যে আরিফ দিচ্ছে। কিন্তু আরিফ কোত্থেকে দিবে? আরিফই তো সাবিনার কাঁধের উপর ভর করে চলে, আরিফই তো সাবিনারটা খায়, আরিফই তো সাবিনারটা পরে। তো সেইখানে যেই লোক যাযাবর, যেই লোকের 2 টাকা ইনকাম নাই, সেই লোকে আবার তার ভাইকে 50,000 টাকা দিবে ফোন কেনার জন্য? এটা কি সম্ভব? আর সাবিনাকে নিজের শ্বশুরবাড়ির লোকদেরকে সাবিনা না এরকম ভাবে দেয়, যার ছোট বোন কিনা শ্বশুরবাড়ির লোকদের সাথে সম্পর্ক ত্যাগ করে ফেলছে, যার বড় বোন কিনা শাশুড়িকে মরার জন্য বারবার দোয়া করত, তারই তো বোন সাবিনা। তো সেই সাবিনা কিভাবে 50,000 টাকা দিল? ও, এখন আমরা বুঝতে পারলাম যে সাবিনা যদি টাকা না দেয়, তাহলে যে এই যে আরিফ তো সাবিনার ক্লাস লাগানো শুরু করে দিবে, যে এতদিন কোথায় কোথায় গেছো, কার কার সাথে ছিলে, কত টাকা ইনকাম করছে, ব্লা ব্লা ব্লা, এগুলা নিয়ে আরিফ যখন প্রশ্ন করবে, তখন তো সাবিনার কান্দাকাটি ছাড়া কোনো উপায় নাই। সাবিনা প্রথম সংসার যখন নষ্ট করে এই ভিকটিম ফাদারের কাছে গিয়েছিল, তখন গিয়ে একরকম, এখন এই ভিকটিম ফাদারের সংসার ফেলে যখন আবার আরিফের কাঁধে চলে আসছে, যেমনি হোক যেভাবে হোক এই সংসারটা টিকানোর জন্য সাবিনা যথেষ্ট চেষ্টা করবে। শুধু তাই না, এটা যদি বলেন যে ভালোবেসে সাবিনার সংসার আগলায় রাখছে, তাহলে এটা ভুল কথা। ভালোবেসে এরা সংসার আগলায় রাখে না, এরা শুধু একটা সার্টিফিকেট চায়, নোংরামির একটা সার্টিফিকেট, সেটা চায়। ওই সার্টিফিকেট অনুযায়ী তারা যেভাবে মন চায় সেভাবে চলবে, শুধুমাত্র ওদের টাকা দিবে, টাকা দিয়ে রাখবে, ওরা নাম মাত্র স্বামী, কিন্তু কাজের কোনো স্বামী না। এখন আমি যে কথাটা আপনাদের সাথে একটু বলতে চাচ্ছিলাম, এটা ইউটিউবে এখন পর্যন্ত কেউ বলে নাই। কেন বলে নাই আমি জানি না, আসলে হয়তো তাদের কোনো খেয়াল নাই, এর জন্য বলে নাই। সাবিনার মেয়ে গত 2-1 দিন আগে থেকে ক্যামেরার সামনে নাই। আমি যখন বিষয়টা লক্ষ্য করলাম, তখন দেখলাম যে আসলে তো কারো ভিডিওতে তেমন ভাবে দেখা যাচ্ছে না। সাবিনা যাবে আসবে, আসার আগে যেদিন একটা ভিডিও দিয়েছিল, সেদিন শুনলাম যে মরিয়ম পাশে, তার মধ্যে হঠাৎ সাবিনা একা একাই কিন্তু বাড়িতে চলে আসছে, সাবিনা নাই। হয়তো মিমের বাসায় ছিল, আগে আগে মিমের বাসায় চলে আসছে। এখন যখন মিমের বাসায় আগে আগে চলে আসছে, কার সাথে চলে আসছে? ধরেন মিমের সাথেই চলে আসলো, ধরেন মিমের সাথে চলে আসলো, তো মিমের বাসায় নাকি খাওয়া দাওয়া করছে, রাতে ঘুমাইছে কই, এটা কিন্তু বলে নাই। সাবিনা জাস্ট শুধু বলছে যে ও মিমের বাসায় খাইছে। তাহলে মিমের বাসায় খালি রাতে ঘুমাইছে কই? কার সাথে ঘুমাইছে? রাব্বির সাথে। আর ও যে ওর মেয়েটাকে এইভাবে একা একা ছেড়ে দেয়, ও কি এখন পর্যন্ত এই মহিলাকে বুঝতে পারে না যে আমার মেয়েটার যে কোনো সময় যে কোনো একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে? এই যে যেমন ধরেন পেটে ব্যথা, ও বলতেছে গ্যাস্ট্রিকের জন্য পেটে ব্যথা করতেছে, পেটে ব্যথা এর জন্য অনেক কান্নাকাটি করছে, ঘুমাইতে পারতেছে না, অনেক কিছু বলতেছে। সাবিনার চ্যানেলে যখন আমি ভিডিওটা যখন দেখতে গেলাম, তখন দেখলাম যে 2-1টা নোংরা কমেন্ট, অনেক নোংরা কমেন্ট, মানে কি বলবো, প্রেগনেন্ট হয়ে গেছে এটা বলতেছে। তারপরে আরেকজন বলতেছে যে রাব্বির সাথে ঘুমাইছে, রাব্বির সাথে থাকছে, একা একা ছেড়ে দিছে, এর জন্য কি মনে হয় কাজ হয়ে গেছে, মা খালাদের মতো।
এখন এই পেটটা বাজলে মানে অনেক ধরনের নোংরা কথা যেটা আমি আসলে মুখের মধ্যে আনতে পারতেছি না। অভ্যাস নাই তো এরকম নোংরা কথা বলা, আর নোংরা কথা এরকম শোনারও অভ্যাস নাই তো। কয়েকদিন যাবত ধরে এত এত নোংরা কথা শুনতেছি, কেমন যেন একটু লাগে। তো যাই হোক, চেষ্টা করবো ওই নোংরা কথা হজম করার আর নোংরা কথা বলার। এটার জন্য একটু টাইম মেবি লাগবে, আবার বেশি দিন লাগবেও না। দেখি ভদ্রতা করে কয়দিন থাকা যায়। যদি ভদ্রতা করে না থাকতে পারি তারপরে অভদ্রতা দেখানো শুরু করে দেবো, সেটা সমস্যা নেই। তো যে বাজে কথাগুলো বলতেছিল যে এরকম এরকম রাব্বির সাথে থাকছে, রাব্বির সাথে ইয়ে করতে দিচ্ছে, এর জন্য এটা হয়েছে সেটা হয়েছে, এই যে কথাগুলো যে বলে, এই কথাগুলো বলার সময় অন্য মানুষদের তো বুক কাঁপবে না, কারণ তারা তো যেটা দেখে সেটাই তো বলে। কিন্তু সাবিনার কেমন লাগে? সাবিনার কি খুব ভালো লাগে মনে হয় এই কথাগুলা যখন বলে যে তোর মেয়ে এই হবে, তোর মেয়ে তোদের মতো হবে, মা খালাদের মতো হবে। যখন সাবিনাকে এই কথাগুলো বলে আমার মনে হয় খুব ভালো লাগে। যদি ভালোই না লাগতো তাহলে সাবিনা তো আরো আগে থেকে সচেতন হয়ে যাওয়ার কথা ছিল, তাই না? যে ওর মেয়েকে নিয়ে এত এত নোংরা কথা বলতেছে, আচ্ছা ঠিক আছে আমি ভালো হয়ে যাই। স্বাভাবিকভাবেই আমাদের যখন কোনো মানুষ খারাপ বলে, বা আমাদের ছোটবেলায় যখন বলতো যে না বাবা এই কাজটা ভালো না, এই কাজটা খারাপ, এটা করবা না, তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা করতামও না। বাচ্চাদেরকে তো বোঝায় বলে তো বাচ্চারা বুঝে, তো করতো না। এখন সাবিনা বাচ্চাদের থেকেও তো মানে ওর এক পা কবরে চলে গেছে। ও কেন বুঝতেছে না আমি বুঝি না, ও আসলে বুঝবেও না, কারণ যে মহিলা নিজের চরিত্রের ঠিক নাই, নিজের ক্যারেক্টারের ঠিক নাই, তো সেইখানে তার সন্তানের কথা ভালো হবে। এখন এই যে এই ধরনের যে বাজে কথাগুলো বলছে যে প্রেগনেন্ট হয়ে গেছে, হ্যাঁ কোনো খবর আছে, তারপরে রাব্বির সাথে থাকছে, হ্যাঁ এটা তো রাব্বির সাথে থাকছে অনেক দিন হয়েছে, আমরা দেখছিলাম। তারপরে গিয়ে আমি আমি দেখছিলাম কোনো রোস্টার আপুর কাছ থেকে। আর যে আমারও চ্যানেল কিন্তু নিশি নষ্ট করে দিছে। আমি কিন্তু এটা আপনাদের যে একটা ভাইরাল আপু আছে না, ওই আপুটাকে বলছিলাম, তো আপু আমাকে বলছিল যে আপনি চ্যানেল খুলে আপনি আপনার মতো কাজ করতে থাকেন, আর আমার ওনার কমেন্ট সেকশনে কমেন্ট করতে বলছি। বাট আমার মনেও থাকে না, আবার কি না কি মনে করে ওই লজ্জাবোধের জায়গা থেকে আপুটারে কমেন্ট করি না। এখন সাবিনার মেয়ে প্রেগনেন্ট হয়ে গেছে, তাতে করে সাবিনার তো ভালোই ফায়দা হলো বলেন। সাবিনা এখন ওই প্রেগনেন্ট মেয়েকে দেখিয়ে তারপরে কিন্তু ডলার ইনকাম করতে পারবে। এদিকে দেখেন ডলার ইনকাম না করলে যে রাব্বির মতো মানুষকে 50,000 টাকা দিতে পারবে না, আরিফের পরিবারকে চালাতে পারবে না, তখন যদি আরিফ একটা করে লাথি দিয়ে বাসা থেকে বের করে দেয় তখন কি হবে? তখন তো সাবিনার একুলো যাবে ওকুলো যাবে। ওইবার না হয় ভাইদের কাঁধে এসে বসে বসে 4 হাত পা তুলে তুলে গিলছে। এখন তো আর গিলাগিলির মতো কোনো কিছু নাই, কারণ এখন খুকিও নাই, তো সেখানে গিলবে কি করে? নিজের ওই হাতি মার্কা শরীরটা তো আর নাড়াইতে চালাইতে পারে না, তো এই কারণে এখন কষ্ট হবে না বলেন? তো এই যে কারণে 50,000 টাকা দিতেই হবে, দিছেও। এখন ওই যে প্রেগনেন্ট মেয়েকে যদি দেখিয়ে আরো যদি 1 লাখ 2 লাখ টাকা ইনকাম করে নেয় তাহলে আরো ভালো। তো এই মেয়ের অনেক আগে থেকে শুনছিলাম গ্যাস্ট্রিকের সমস্যা এই মেয়েটার। তো এটা কখন শুনছিলাম জানি, ওই যে তানজিলার যখন বিয়ে হয়েছে না, ওই সময় শুনছিলাম যে ওর গ্যাস্ট্রিকের ব্যথা। তো এই গ্যাস্ট্রিকের ব্যথা নিয়ে যখন অনেক কথা বলা হচ্ছিল তখন গিয়ে বলছিল যে ও গ্যাস্ট্রিকের ওষুধ খেতে পারে না। তখন মরিয়ম বড়ই, কিন্তু সেই বড় মেয়ে গ্যাস্ট্রিকের ওষুধ নাকি খেতে পারে না। এমনিতে নাপা যে ট্যাবলেটগুলো আছে সেইগুলো কিন্তু ঠিকই খেতে পারে, কিন্তু গ্যাস্ট্রিকের ওষুধ খেতে পারে না, এনে দেয় না। সব থেকে বড় কথা যে মেয়েটারে যে গ্যাস্ট্রিকের ওষুধ এনে দিবে এটা দেয় না, যে কারণে মেয়েটাও খায় না। এখন এই মেয়ের খাবারের অনিয়ম হয় প্রত্যেক দিন রেগুলার।
এই মেয়ের খাবারের অনিয়ম হলেই কিন্তু গ্যাস্ট্রিকের সমস্যা দেয়। এই বেলা খাবার আরেক বেলা খেলেই কিন্তু গ্যাস্ট্রিকের সমস্যা দেখা দেয়। তো মরিয়মের ক্ষেত্রে সেম জিনিসটাই হয়েছে, যে ওর খাবারের সমস্যা হয়েছে। এর আগে ওই যে মিম, তারপরে মালতি, এরা যখন একসাথে ছিল তখন গিয়ে বলতে শোনা গেছে যে ওর ক্ষুধা লাগছে, ও অনেক আগে খাবার চেয়ে গেছে, কিন্তু ঘরে কোনো কিছু ছিল না, এর জন্য খাবার দিতে পারে নাই। এরকম মিমের মা অনেকবার বলছে, কয়েকটা ভিডিওতেই বলছে। সব কিছু মিলে মেয়েটা খাবারের কষ্ট করছে। এখন এই মহিলা কি করছে, যার মেয়ের পেটে ব্যথা তার মেয়েকে পাশের রুমে রেখে তারপরে সে ভিডিও বানাইতে বসছে। তারপর আবার ভিডিওতে বানাইতে বসছে ভালো কথা, সেই ভিডিও কিন্তু 1-2 মিনিটের ভিডিও না, মাশাআল্লাহ ভালোই লং একটা ভিডিও আপলোড করছে। তো যার মেয়ের পেটে ব্যথা, বুকে ব্যথা, সেই মা কিভাবে এত নিরিবিলি ভাবে বসে বসে আপনাদের সাথে, দর্শকদের সাথে এতক্ষণ কথা বললো বাড়ি নিয়ে, আমার বাড়ি আগে না আমার বাচ্চা আগে। তো না, আমি তো শুধু ভুলেই যাই যে সাবিনার তো আগে বাড়ি, তারপর টাকা, তারপর ডলার, এগুলো আগে। সে যাই হোক, সাবিনা যে বলতেছিল যে মরিয়ম ওইখানে ছিল, দুপুরবেলা ওইখানে খাইছে, মানে মিমের বাসায় খাইছে, তার মানে মরিয়মকে আগে আগে পাঠিয়ে দেওয়া হয়েছিল সাবিনার সাথে, সাথে, ওই যে মিমের সাথে। কোথায় মিমের সাথে তো দেখি নাই যে আসছে ও, তার মানে আমার মনে হয় কি ও পরে কারোর সাথে আসছে, এটা দেখছি। এখন যার সাথেই আসছে, এই এত বড় একটা মেয়েকে কিভাবে সাবিনা একা একা আসতে দিল, এটা কয়েকবার করছে। এখন এই মেয়েটাকে যে ওই বাসায়, মিমের বাসায় খাইছে, রাতে ঘুমাইছে কই, একটা দিন মাঝখানে গেছে, যেদিন মাঝখানে গেছে সেদিন কিন্তু মরিয়মকে কারো ভিডিওতে দেখা যায় নাই, ওর ভিডিওতে তো দেখাই যায় নাই। ওই যে পাশে থেকে একটু শুনছিলাম একটু কথা, কিন্তু এর পরবর্তী সময়ের আর কোনো ঘটনা কিন্তু আমরা জানি না। তো সাবিনার কিন্তু এরকম অভ্যাস আছে যে মেয়েকে রাতের আধারে রাব্বির সাথে বাসায় পাঠায় দেওয়া। এর আগে এক রোস্টার আপুর চ্যানেল থেকে শুনলাম যে আপু বলতেছিল রাব্বি একদিন ঝড় বৃষ্টির রাতে গেছে, সেই সময় রাব্বির সাথে মরিয়মকে রাতে পাঠায় দেওয়া হয়েছে। মরিয়ম বাসায় আসছে, বাসায় আসার পরে তারপরের দিন আরিফ কিন্তু গেছে। এখানে মেয়ে দিয়ে কোনো একটা বিনিময় ঘটছে, যে কারণে আরিফ পরের দিন চলে গেছে। ওই যে লিচু নিয়ে গেছিল। হ্যাঁ, তো এই যে মেয়েটারে যে বাসায় দিছে একা একা, যে মেয়েটা রয়েছে সেখানে কি কিছু ঘটে না? আর এমন না যে এই মেয়েটা কোনো কিছু বুঝে না, এই মেয়েটা কিন্তু আগে থেকেই বুঝে। আর যে পরিবেশে বড় হয়েছে সেই পরিবেশে তো এই মেয়ের মানে কি বলবো, ছোটবেলা থেকেই বোঝার কথা। একবারে বাচ্চাকাল থেকে দেখছি কিভাবে নাচানাচি করছে, কিভাবে সাজুগুজু করছে, বাচ্চাটাকে কিভাবে ট্রেনিং দিচ্ছে। এরপরে মরিয়ম যখন জামালপুর গেছিল যে বিয়ে খেতে, তিশার ভাইয়ের, মামাতো ভাইয়ের, সেই মামাতো ভাইয়ের বিয়েতে গিয়ে সেরাও সাবিনা আর গিয়ে তিশা যখন জিনিসপত্র দেখাচ্ছিল, তখন তিশা একটা নোংরা কথা বলছিল যে ও তো মানে চুল পাকনা, চুলটাকে হিন্দিতে ইয়ে করে নেন, ট্রান্সলেট করে নেন, চুলকে হিন্দিতে কি বলে, ওইটা পাকনা। তো এটা বলছিল, আসলে তো ওইটা পাকনা ও যেভাবে গিয়ে বলে। আর এগুলো তো সব কিছু হয়েছে মা খালাদের জন্য, মা খালারা যেভাবে শেখাই দেওয়া হয়েছে, মা খালারা যেভাবে বাচ্চাটাকে বড় করছে সেভাবেই তো বাচ্চাটা বড় হয়েছে, এটা তো আর বাচ্চাটার দোষ না। কিন্তু কথা হচ্ছে যে সাবিনা একটা দিন পরেই যেহেতু জাজিরাতে আসছে, তো সেই ক্ষেত্রে তার মেয়েটাকে কেন সাথে করে নিয়ে আসলো না? এই যে বায়ুষী যে নোংরা নোংরা কথা বলছে, এই যে মানুষ যে অকথ্য ভাষায় কথা বলছে যে ওর মেয়ে প্রেগনেন্ট, ওর মেয়ে এটা হয়েছে, তারপরে রাব্বির সাথে এটা করছে, মানে এত বাজে বাজে কথা বলতেছে। ও মা হয়ে কি ওর তো নিজেরই মানে একদম মরে যাওয়ার কথা, আমি মরে যাই, আমার এই জীবন
মানে রেখে লাভ কি? আমার বাচ্চাটা এরকম ধরনের নোংরা কথা বলতেছে, নোংরা কথা বলার সুযোগ করে দেয় দেখেই তো মানুষ নোংরা কথা বলে, নাহলে তো কেউ শুধু শুধু গিয়ে গিয়ে কাউরে নোংরা কথা বলে না। এত তো মানুষের মানে মোবাইলের এমবি বেশি হয় না, টাকা বেশি হয় না যে মানুষ খেয়ে না খেয়ে ওদেরকে গালি দিবে। তো ও যদি একটু সচেতন মা হতো তাহলে কি ওর মেয়েকে এইভাবে কেউ অপমান অপদস্থ করতো? আমার তো মনে হচ্ছে কি ওর বাবা যে এতদিন বলছে যে বাংলার দ্বিতীয় তানমণ্ডল করতে চায় না, তার মেয়ে অলরেডি তানমণ্ডলের থেকেও বেশি প্রো হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।